আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। মৃত্যু থেকে শুরু হয় মানুষের পরলৌকিক জীবন। কবর হলো তার প্রথম প্রবেশদ্বার। পর্যায়ক্রমে সবারই উঠতে হবে হাসরের মাঠে, যার ভয়াবহতা সবারই কম বেশি জানা আছে। যেদিন সূর্য থাকবে মাথা থেকে সুরমাদানির শলাকার মতো উঁচুতে। সেই কঠিন সময়ে আরশের ছায়াতে থাকবেন হাদিসে বর্ণিত 7 শ্রেণীর লোক। আর তারা হলেন: 1. ন্যায়পরায়ণ শাসক। মানুষের মধ্যে তার পরিবার, গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের শাসক রয়েছেন। তারা যদি তাদের সদস্যদের সাথে ন্যায় বিচার করেন তাহলে ওই ব্যক্তি আরশের ছায়া পাবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। বুখারী ও মুসলিম। 2. ওই যুবক যুবতী যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক বয়সের ইবাদতকে ইসলামে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে আল্লাহ বেশি খুশি হন যেসব তরুণ যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইহকাল ও পরকালে যা প্রয়োজন যৌবনকালেই তা সংগ্রহ করো। যুগে যুগে মহান আল্লাহ তাআলা পথভোলা মানুষদের সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল আলাইহিস সালাম প্রেরণ করেছিলেন, আর যাদের সবাই ছিলেন টকবকে যুবক। 3. এমন নামাজি যার অন্তর মসজিদের দিকে ঝুলন্ত থাকে, অর্থাৎ এক ওয়াক্ত জামাতে নামাজ পড়ে অন্য ওয়াক্তের জামাতে নামাজের অপেক্ষায় থাকে। কুরআন পাকে এসেছে, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। 4. এমন দু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরস্পর পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। দিনের কাজে একে অপরের মহব্বতে আছে আল্লাহর সন্তুষ্টি। আর বিধর্মী কাজে শামিল না হয়ে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পৃথক ও মনোমালিন্যতাই আল্লাহর সন্তুষ্টি। এজন্য হাদিসে নববীতে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্বের নিমিত্তে পরস্পর ভালোবাসার সম্পর্ক স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়া দান করব। আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই। 5. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর চোখের অশ্রু বিসর্জন করে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, মাওলার দিদারের জন্য ও সর্বপ্রকার চাওয়া পাওয়ায় আল্লাহকে গোপনে স্মরণ করে। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, আমি কি তোমাদের এমন এক আমল সম্পর্কে অবহিত করব না যা তোমাদের অধিপতির কাছে সবচেয়ে উত্তম ও পবিত্র এবং তোমাদের মর্যাদা অধিক বৃদ্ধিকারী এবং তোমাদের জন্য স্বর্ণ রূপা দান করা ও দুশমনের মুখোমুখি হয়ে তোমরা তাদের গর্দানে বা তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম? উনারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির অথবা স্মরণ। 6. যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরী ডাকে আর সে সাহস করে বলে, আমি আল্লাহকে ভয় করি, তেমনি কোনো পুরুষ কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরীকে ডাকে আর সে সাহস করে বলে, আমি আল্লাহকে ভয় করি। হাদিসের ভাষায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি, সদাচরণ ও উত্তম চরিত্র। আবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান। 7. গোপনে আল্লাহ রাস্তায় দানকারী। দুঃখজনক হলেও সত্য যে সমাজে এই পুণ্যময় কাজ ছেড়ে শতকরা 30% লোক নিজেকে প্রকাশ করতে দান করেন। নীরবে দানকারীর ব্যাপারে কুরআনের ভাষায় আল্লাহ বলেন, যদি তোমরা দান খয়রাত করো তবে কতই না উত্তম, আর যদি গোপনে দান করে দাও তবে আরও বেশি উত্তম। দানের জন্য তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো।